আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো মানবিক ত্রাণ চ্যানেল, করিডোর ও সামরিক করিডোর এই বিষয়টা নিয়ে। যেহেতু আপনাদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা 6 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণে সে আবারও সেই করিডোর প্রসঙ্গে কথা বলেছেন। সে এখনও রেডি আছেন করিডোরটা নিয়ে করিডোর দেওয়ার জন্য। তাহলে এই করিডোরটা দেওয়ার পিছনে তার মেনলি কারণ হচ্ছে অস্ত্র ব্যবসা। তার অস্ত্র ব্যবসার পিছনে তার সবচেয়ে সহযোগী হিসাবে কাজ করবেন জর্জ সারস নামে একজন ব্যবসায়ী আছেন ইউএসের। সে হচ্ছে অস্ত্র ব্যবসায়ী। তার কিছু ফাউন্ডেশন আছে যেগুলো সাউথ এশিয়ান সাবকন্টিনেন্ট, আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করে থাকে। ওই ফাউন্ডেশনের আড়ালে সে হচ্ছে বিভিন্ন দেশের ডেমোক্রেটদের হয়ে সরকার পরিবর্তনের কাজ করে থাকেন, ফান্ডিং করে থাকেন এবং যুদ্ধ বাদিয়ে অস্ত্র ব্যবসা করে থাকেন। আমার একথা বলতে দ্বিধা নেই, বিন্দু পরিমাণ কোনো সংশয় নেই। ইউনূস চেয়েছেন, এখনও চাচ্ছেন বাংলাদেশের সাথে মায়ানমারের একটা যুদ্ধ বাঁধুক এবং সে ক্ষমতায় থাকাকালীন সময়ে সেই যুদ্ধটা যদি বাদে, তাহলে বাংলাদেশকে বাধ্য হয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে হবে মায়ানমারের সাথে যুদ্ধ করতে গেলে। আর সেই যুদ্ধের অস্ত্র ক্রয় করলে ইউনূস একটা মোটা অঙ্কের টাকা কমিশন পাবে। আর সেই ডিলগুলো করবেন হচ্ছে জর্জ সারসের কোম্পানি। আচ্ছা, একটা লোক কতটা নিকৃষ্ট হইলে তার দেশকে যুদ্ধের সম্মুখে দাঁড় করিয়ে দেয়? একটা লোক কতটা নিকৃষ্ট হইলে সে এখনো মানবিক করিডোর নিয়ে বা মানবিক ত্রাণ চ্যানেল নিয়ে এখনো গলা ফাটায়, গলার আওয়াজ তোলে, এখনো বলে যে আপনারা এই কথায় বিভ্রান্ত হবেন না। কতিপয় লোক আপনাদেরকে বিভ্রান্ত করতেছে। আমরা যদি মায়ানমারের সাথে যুদ্ধ বাদে আমাদের, তাহলে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে মায়ানমার থেকে। তো সেই জায়গাগুলোতে তার একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ বাঁধানো। এই যুদ্ধটা বাদিয়ে তার হচ্ছে টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা অস্ত্র কেনার কমিশন হিসাবে লুট করা। তার লুট শেষ হয় নাই, এই দেশটাকে ধ্বংস করার শেষ হয় নাই এখনো। বাংলাদেশকে যতক্ষণ পর্যন্ত সে যুদ্ধ না বাঁধাবে, ততক্ষণ পর্যন্ত তার ধ্বংসের, তার চাওয়ার শেষ হবে না। সে ওই দিনের জাতির উদ্দেশ্যে বক্তব্যে দুইটা বিষয় নিয়ে সে কঠোর অবস্থানে এখনো। একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর, দ্বিতীয়টা হচ্ছে মানবিক ত্রাণ চ্যানেল। আপনারা কি একবারও চিন্তা করে দেখেছেন? এত কিছুর পরেও সে পিছু হটে নাই। তাহলে এখানে কত বড় স্বার্থ তার লুকিয়ে আছে। যে ব্যক্তিটার কথা বললাম, যে ফাউন্ডেশনের কথা বললাম, জর্জ সারস ফাউন্ডেশন, গত বছর ইন্ডিয়া জর্জ সারস ফাউন্ডেশনের বিরুদ্ধে ইডি দিয়ে তার বিভিন্ন অফিসে দিনব্যাপী, সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করেছেন। কারণ ইন্ডিয়ান সরকার মনে করতেছে যে ইন্ডিয়ার মধ্যে যেই সশস্ত্র গ্রুপগুলো আছে তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে জর্জ সারস ফাউন্ডেশন। এবং আমার জানা মতে ইন্ডিয়ান সরকার ডিসিশন নিচ্ছে যে জর্জ সারস ফাউন্ডেশনকে ইন্ডিয়া থেকে বহিষ্কার করা হবে। সেই জর্জ সারস 5ই আগস্ট ক্ষমতা গ্রহণ করার পরে ইউনূসের সাথে 3 দিনের রাষ্ট্রীয় ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসে ইউনূসের সাথে মোলাকাত করে গিয়েছেন। তারপর থেকেই ইউনূস মিথ্যা কথা বলে জাতিসংঘের দাপ্পা উড়িয়ে মানবিক চ্যানেল বা ত্রাণ চ্যানেল নিয়ে কাজ করতেছেন। গত সপ্তাহে যখন গুয়ান লুইস তার গোয়াটা মেরে দিয়েছেন, তখন সে এখন দিশেহারা হয়ে গেছেন। এই গুয়ান লুইসের বক্তব্যের পরে সে একটা শ্যাডো নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন, সেটা হচ্ছে এপ্রিল মাসে। গ্রামে একটা প্রবাদ আছে, যার বাঁশঝাড় আছে সে কখনো রোববারে বাঁশ দেয় না, বাঁশ কেটে নিতে দেয় না। তো এক লোক তার বাঁশঝাড়ে আসছে বাঁশ নেওয়ার জন্য, তখন বাঁশঝাড়ের মালিক বলছে রোববারে আসিস, বাঁশ দিব, বাঁশ নিয়ে যাস রোববারে এসে। কাকা, আমি তো বুঝতে পেরেছি, রোববারে আপনি আমাকে বাঁশ দিবেন না, আপনি আমাকে বাঁশ দিবেন। তো নির্বাচনের তারিখ ঘোষণা করেছে শুধুমাত্র গুয়ান লুইস, যে বলেছে যে জাতিসংঘ কখনোই বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করে নাই করার জন্য, মানবিক চ্যানেল বা করিডোর কোনো কিছু নিয়ে কথা বলার জন্য। আপনারা একবার চিন্তা করে দেখুন ইউনূসের স্বার্থ কোথায় কোথায় জড়িত আছে। জয় বাংলা, জয়।